দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। শীতকালে উপভোগ করার মতো তো অনেক জিনিসই চারপাশে থাকে, কিন্তু রূপচর্চার ক্ষেত্রে কোথাও আমরা দেখি যেন আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। মানে আমাদের ত্বক অনেকটা বেশি শুষ্ক হয়ে যায়, আমাদের মাথার স্ক্যাল্পে কোথাও গিয়ে খুশকি বেশি বা চুল ঝরে পড়ছে, নানান রকম কারণ কিন্তু আমাদের ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে হতে থাকে। তাই ঠিক শীতকালকে মাথায় রেখে কিভাবে আমরা আমাদের নিজেদের রূপচর্চা করব সেটা আরও একবার জেনে নেব সৌমিদির কাছ থেকে। এছাড়া দ্য সৌমি স্ক্যান প্রোডাক্ট নিত্য নতুন দারুণ দারুণ প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে চলে আসছে, সেই প্রোডাক্টগুলো সম্পর্কেও কিন্তু আমরা অবগত হব সৌমিদির সাথে কনভারসেশনের মাধ্যমে। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম সৌমিদি। অবভিয়াসলি তোমাকে আমি কমপ্লিমেন্ট তো দেবই, তোমায় খুব গর্জিয়াস লাগছে, কিন্তু তার সাথে আরেকটা কথা বলবো, কোথাও আমার মনে হচ্ছে তুমি মাঝে অনেকদিন আগে একটু ওয়েট পুট অন করেছিলে, সেখান থেকে অনেকটা স্লিম অ্যান্ড ট্রিম হয়ে তোমার শার্পনেস, তোমার জ লাইনটা আরও সুন্দর লাগছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। মানে এত মিষ্টি করে কথা বলতে কবে থেকে শিখলে? মানে একটুখানি 12 কিলো একটুখানি হয় না, তোমাকে এত গ্ল্যামারাস জানো তো, যখন তুমি ওয়েটও গেইন করো তাতেও আমাদের তোমাকে সুন্দর লাগে, কিন্তু এখন যেন তোমার শার্পনেসগুলো এত প্রমিনেন্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে যে অনেকটা তুমি হয়তো কমিয়েছো। কি করে করেছো একটু বলো। কিছুই না, করোনার পরে আমার প্রায় 12 থেকে 14 কিলো বেড়ে গেছিল। বুঝতে পারিনি, কারণ আপনাদের কাছে আসতাম না, ক্যামেরা ফেস করতাম না, তখন মনে হতো ঠিকই তো আছি। মানে একটু এই মোটা হওয়ার জার্নিটা কিন্তু একটা অদ্ভুত। একটু একটু যখন তুমি বাড়বে না, বোঝা যায় না যে ওয়েটটা কোথা থেকে বেড়ে গেল। সো প্রথম দিন যখন আমি এখানে ক্যামেরায় নিজেকে দেখি, মানে ক্যামেরা, আমি সবাইকে বলি তোদের বোধহয় ক্যামেরা ঠিক নেই, কিছু একটা গন্ডগোলটা যে আমার মধ্যে বুঝতে পারিনি। দেন আই আন্ডারস্ট্যান্ড কি না, আমি ওয়েইং স্কেল যেটা দেখাচ্ছে সেটাই আমি দেখা যাচ্ছি, সুতরাং আমার প্রায় 12 থেকে 14 কিলো ওয়েট বেড়ে গেছে। কারণ দেখবে ম্যাক্সিমাম কেউ তোমার মন খারাপ করতে চায় না, যেমন তুমি বললে না একটুখানি বেড়ে গেছে, তো সবাই এটা বলে না না, মানে একটা বয়সে পড়ে না, আর ওয়েটটা তো বোঝা যায় না, ওয়েট বাড়ছে কিছু না, দেখতে ঠিকই লাগছিস, এই জিনিসটা আপনি মারাত্মক। তো তখন আমি আবার আমার ভালো হলো, কারণ আমি আবার ওই জার্নিটা শুরু করলাম, এবং সেই সময় আমি ক্যান্টক্স ক্যাপসুলটা নিয়ে এলাম। আচ্ছা, সো সেই জন্য আমার কোথাও না কোথাও জানো তো, সৌমি স্ক্যানের কোনো প্রোডাক্ট আসলে আমি কোথাও একটা রিলেটেড হয়ে যাই। আমি জানি না, চুলের ব্যাপারে অবশ্য কোনোদিন হয়নি, কারণ হয়তো প্রথম থেকেই ক্যানগ্রো লোশন ছিল, শ্যাম্পু ছিল, তাই জন্য আমার চুল নিয়ে কোনোদিন ঝামেলা ছিল না। সো আমি ওই ক্যান্টক্স ক্যাপসুল 2টো করে খেতে শুরু করলাম, সকালে 2টো, রাত্রে 2টো, লিপ পিওর সিরাপ খাওয়ার পরে 1 চামচ 2 চামচ করে খেতে শুরু করলাম, অ্যান্ড ক্যান্টক্স চা প্রচুর পরিমাণে খেতে শুরু করলাম। তাতে যেটা হয়েছিল, মধ্যিখানে আবার তুমি দেখোনি, মানে ধরো দেখছি ওয়েইং স্কেলে কমছে, খুব মজা লাগে, সময় যে ব্রেকটা টানা উচিত আমি টানি। আচ্ছা, তার মানে হচ্ছে যে এবার একটুখানি ক্যান্টক্স চাটা কমাই, একটু ক্যান্টক্স ক্যাপসুলটা কমাই, আমি ওই র্যান্ডাম রেটে খেতে খেতে না একদম কন্টিনিউ করে গেছো প্রচুর। হ্যাঁ, অনেকটা ওয়েট পড়ে গেছিলো। তারপরে আবার সবটা বন্ধ করে আস্তে 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 গেইন করলাম, গেইন করে আবার এই জায়গায় এসেছি। কিন্তু এই সঙ্গে একটা কথা বলবো যে তুমি যে নাইট রেজিমটা, এই যে অ্যান্টি রিঙ্কল প্যাকেজটা যেটা তোমার রয়েছে, এইটা কিন্তু তোমার ক্ষেত্রে বিশাল একটা সাপোর্ট সিস্টেমের কাজ করে। কারণ এই 10 বছরে তোমার সাথে আমার যে জার্নি, আমি অনেক সময় দেখেছি তুমি ওয়েট গেইন করছো, কখনো ওয়েট আবার অনেকটা কমিয়ে ফেলছো, তোমার স্কিন কিন্তু সৌমিদির টান টান রয়ে গেছে, এইটা কিন্তু একটা মিরাকল। না, ইটস নট আ মিরাকেল। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, 12 কিলো কমানোর পরে যেটা হয়, বয়সের সাথে সাথে কিন্তু আমাদের ফেশিয়াল ফ্যাটটা কমে যায় ডেফিনেটলি, আর সেই সময় রোগা হওয়ার সময় তো ডেফিনেটলি হয়তো ফেশিয়াল ফ্যাটটা কমে এলো। আমাদের এজ ডিফাইং সেরাম কিন্তু কথা শোনে, কথা ইন দ্যাট সেন্স এজ ডিফাইং সেরাম ইউজ করার পদ্ধতিটাই হলো, এবং এজ ডিফাইং জেল দুটোই, মানে আপনার যেখানে লাগবে, যে আপনার কাঠ লাগবে, মানে জ লাইনটা মানে ডাবল চিন হয়ে গেছে, চেপে চেপে মানে এজ ডিফাইং সেরামটা না ভালো করে অ্যাপ্লাই করতে হবে, চেপে চেপে ভালো করে বোঝাতে হবে যে আমি এটা কমাতে চাইছি। তারপরে এই জায়গাটা এরকম আঙুল দিয়ে এরকম চেপে একটা, যাতে জ লাইনটা তোমার বেরিয়ে যায়, এবং যখন এজ ডিফাইং সেরামটা আবার একটু স্প্রে করলে, তখন আবার এই জায়গাটা একটুখানি চেপে এরকম করে কপালে এরকম করে অ্যাপ্লাই করতে হবে, এরকম উপরের দিকে তুলে তুলে। তাহলে কী হয় যে তোমার কপালের রিঙ্কেলসটা, এবং এই যে কপাল থেকে তো স্কিনটা পুরো স্যাক করতে শুরু করে, ওই জিনিসটা কিন্তু ধরা থাকে। এটা মানে অ্যাবসোলুটলি এজ ডিফাইং সেরাম আর এজ ডিফাইং জেল, আর হ্যাঁ অ্যান্টি রিঙ্কেল ক্রিম,
এবার তুমি বলো যে আমরা যারা মনে করছি যে ক্যানটক্স ক্যাপসুলটা খাবো, ধরো আমি ওয়েটটাকে অনেকটা কমাতে চাই, ক্যাপসুলটা কিরকম ডোজে খাবো? আমার কথা হচ্ছে যে এরকম কিছু নয়, আমরা শুরু করবো হচ্ছে দিনে 4 বার ক্যানটক্স, চা 2টো করে ক্যানটক্স ক্যাপসুল, সকালে রাত্রে 2টো করে ক্যানটক্স ক্যাপসুল, লিপ পিওর সিরাপ 2 চামচ খাওয়ার পরে এবং রাত্রে খাওয়ার পরে। ওকে, নাইস। সমিতি, আরেকটা কথা বলবো যে আমরা যখন ফেস নিয়ে কথা বলি, আমাদের অনেকেরই এজ হতে হতে এই লাফ লাইনটা না, যেটা আমাদের এখানে এরকম মানে হাসলে যেটা সুন্দর লাগে আমাদের চিকবোনের কাছে, এটা ক্রমশ অনেক মানুষের ঝুলতে থাকে, নিচের দিকে নামতে থাকে, যার জন্য মুখটা ভীষণ একটা গ্লুমি কিরকম হয়ে যায়। এটার জন্য আমরা ধরো কিরমভাবে মাসাজ করবো বা আমাদের ফেসটাকে ইন্ট্যাক্ট রাখতে কি করতে পারি? এইটা খুব সুন্দর কথা বলেছো, কারণ আমি ইয়াং মেয়েদেরটা দেখছি বলছে আমার লাফ লাইন পড়ে, কেন আমার লাফ লাইন পড়ে। আমি বললাম লাফ লাইন তো কথাটাই লাফ লাইন তো পড়বেই। তুমি এটা খুব সুন্দর বললে যে লাফ লাইনটা স্যাক করে, নিচে নেমে যায়, এই পোর্শনটা স্যাক করে, নিচে নেমে যায়। এইটাই হচ্ছে এজিং। সবসময় রিঙ্কেল ইজ নট দ্য এজিং, লাফ লাইন ইজ নট দ্য এজিং প্রসেস। তো ওই সময় এজ ডিফাইন সিরামটা এখান থেকে এরম করে হালকা করে তোমার ফেসকে বুঝিয়ে দিতে হবে, ভাই আমি এখানটা একটা টাইটেনিং এফেক্ট চাইছি, জাস্ট এরম করে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট 3-4 দিন করো, তুমি দেখতে পাবে যে ওই যে ড্রুপিনেসটা সেটা অনেকটা ঠিক। হ্যাঁ, আর ওটা কিন্তু দেখবি ড্রুপি আইজও হয়ে যায়। মানে আমি যেরকম লাফ লাইন বললাম, ওই ড্রুপি আইজের ক্ষেত্রেও আমরা তাহলে এজ ডিফাইন সিরামটা এইভাবে নয়, সব থেকে ড্রুপি আইজ হয় আমাদের এই পোর্শনটা আমাদের সব থেকে বেশি রিঙ্কেল হয়, সব থেকে বেশি স্যাগিং হয়। তো সেই জন্য কিন্তু এখান থেকে একটু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এজ ডিফাইন সিরামটা ইউজ করার পরে একদম নিচে থেকে মানে আইব্রো কাছ থেকে হাতটা দিয়ে একদম মাথা অবধি, মানে তাতে যদি একটু আইব্রোতে লাগে এজ ডিফাইন সেল কোনো প্রবলেম নেই, জাস্ট একদম মাথা অবধি টেনে দিতে হবে। আচ্ছা, তাহলে এই পোর্শনটা আমাদের আপলিফটেড থাকবে। এবং আপলিফটেড শুধু থাকবে না, আরও যে স্যাগিং স্কিন, মানে ওই যে চামড়াটা যে প্লাস্টিকের মতো, ইলাস্টিকের মতো, ওটা বাড়তে থাকে, ওই ইলাস্টিসিটিটা ধরে রাখে, মানে আর বাড়বে না। নাহলে এখানে ফোল্ডের পর ফোল্ড চোখটা ছোট হতে থাকবে বছর পর বছর। তো এটাও কিন্তু একটা এজ সাইন, এজিংয়ের সাইন, যে চোখ ছোট হয়ে যায়, ওপরে স্কিনটা বেড়ে যায়। বুঝতে পারলেন তো আলোচনার মাধ্যমে যে এজিং সাইনগুলোর থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু এখনই স্টেপ নিতে হবে এবং আমাদের প্রপার স্টেপ নিয়ে রেগুলার সেটা মেনটেন করতে হবে। এরকম আরও অনেক ইনফরমেশন নিয়ে আমরা থাকবো আড্ডায়, সঙ্গে থাকুন, একটা ব্রেকের পর ফিরছি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ব্রেকের পর ফিরে এলাম ঐন্দ্রিলা, সৌমিদিকে সাথে নিয়ে। আমাদের আলোচনা হচ্ছিল আমাদের স্কিনের যে এজিং সাইন্সগুলো, সেগুলো থেকে বেরোনোর জন্য আমরা ঠিক কী কী স্টেপ নেব। এ তো গেল আমাদের রিঙ্কেলের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এবার এখন শীতকালে শুধু আমি আমার মানে ফিমেল ফ্রেন্ডসদেরই বলছি না, আমার যারা মেল ফ্রেন্ডসরাও রয়েছেন, মানে পুরুষ বন্ধুরাও রয়েছেন, তারা ইকুয়ালি তো কোল্ড ক্রিম ইউজ করবেন এই সময়টা। সেটাকে মাথায় রেখে কি তুমি নিয়ে এলে এই যে ধরো শিয়ান কোকোয়া বাটারের যেটা কোল্ড ক্রিম? এটা তুমি ঠিকই বলেছো, যেটা এক ধরনের পুরুষ বন্ধুদের জন্য নিয়ে এসেছি। ওনারা এটা ভাববেন না আমার সেন্সিটিভ স্কিন, গরমকালে পিম্পল হয়, তাহলে আমি এখন ক্যানমিন ময়শ্চারাইজার ইউজ করবো, ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবো। আচ্ছা, আমার অত বয়স হয়নি, 27-8 ইয়ার ওল্ড, তাহলে আমি ক্যানিয়াং ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবো, বা আমার নাইট রিপেয়ার ক্রিম বা অ্যান্টি রিঙ্কেল ক্রিম, আমার ব্রাইটনেস চাই, আমার রিঙ্কেল চাই, তাই জন্য আমি ইউজ করবো। একদম ভাববেন না, শীতকাল হয়েছে, স্কিনটা টানটান হচ্ছে, কি করব। তো আপনাদের কাছে উপায় আছে, মানে বাড়িতে যারা আমার প্রোডাক্ট মানে সোমিস ক্যানের প্রোডাক্ট ইউজ করেন, তো হাতে ধরিয়ে দিন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু একটা খুব সুন্দর হাইড্রেশন দেয় ক্রিমটা, এবং এই ফিনিশটা দেখো তাহলেই বুঝতে পারবে, খুব সুন্দর। শিয়ান কোকা বাটারের একটা না খুব ভালো মানে দিক আছে, যে খুব হাইড্রেট করে রাখে, স্কিনকে ভীষণ সফট করে, নারিশ করে। এবং আপনারাও ইউজ করে কখনো কখনো রাতে ইউজ করতে পারেন, বিকজ এটা একটা এত পছন্দের স্কিন ক্রিম না, যে সামটাইমস আমিও এখন মাঝে মধ্যে একটু কোল্ড ক্রিমটা ইউজ করে নিচ্ছি, কারণ হয়তো এতটা কভারেজ হয়তো আমাদের নাইট রিপেয়ার ক্রিম দেয় না বা ক্যানমিন দেয় না। এটা তো ডেফিনেটলি ঠান্ডার জন্যই নিয়ে আসা হয়েছে। না, ঋতুকে মাথায় রেখে আমাদের একটা সবসময় স্পেশাল ক্রিম ব্যবহার করা উচিত। আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে কিন্তু ইউজ করতে পারেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় একটু অ্যাপ্লিকেশনটা দেখে একদম। চলুন আমরা দেখে নিই যে আজকের আমাদের এই কোল্ড ক্রিমের অ্যাপ্লিকেশন।
চিয়া অ্যান্ড কোকো বাটার কোল্ড ক্রিম আমাদের পুরুষ বন্ধু হোক কিংবা নারী বন্ধু হোক, যেই হন তুলে নিতে পারেন, ইউজ করতে পারেন এবং এর ফিডব্যাক আমাদের দিন। যেরকমভাবে বন্ধুরা কনস্ট্যান্ট তোমাকে ফিডব্যাক দিয়েছে, আর তাদের ফিডব্যাককে মাথায় নিয়েই কিন্তু তুমি আবার নতুন করে এই তোমার অ্যাডভান্সড হেয়ার অয়েলটাকে নিয়ে এলে। কারণ মাঝে তুমি হেয়ার অয়েলের প্রতি তুমি অতটা বেশি ঝোঁকো না, কিন্তু বন্ধুরা এতবার রিকোয়েস্ট করেছে যার জন্য তুমি অ্যাডভান্সড হেয়ার অয়েল নিয়ে এলে। এটা ঠিক কথা, মানে অ্যাডভান্স হেয়ার অয়েলে আমরা যে কনসেপ্টটা এনেছিলাম যে আমরা হার্বসটা দিয়ে রাখি, এবং অ্যাডভান্স হেয়ার অয়েল থেকেই কিন্তু আমার মাথায় এসেছিল যে আমরা কস্তুরি হলদি অ্যান্ড গ্রেপসিড বডি অয়েলে আমরা হার্বসটা দিয়ে রাখি যাতে করে তার এক্সট্রাক্টটা আরও বেশি ভালো লাগে। সবার আগে আমি এটা বোঝাই, যে কোনো তেল, ধরো আজকে যদি তুমি বলছো অলিভ অয়েল, একটু ভালো করে বুঝতে হবে অলিভকে নিগড়ে তার থেকে কি তেলটা বেরোয় না, সেটা হচ্ছে অলিভটাকে 60 ডিগ্রি টেম্পারেচারে কোনো ক্যারিয়ার অয়েলে ডুবিয়ে রাখা হয়, জলপাইটাকে, তার থেকে যে তেলটা বেরোয় সেটা অলিভ অয়েল। ঠিক আছে, একমাত্র নারকোল থেকে কম্প্রেস করে তেল বেরোয়, বাট দ্যাটস ভেরি মিনিমাম। আদারওয়াইজ কিন্তু নারকোল তেলও কিন্তু ওই ক্যারিয়ার অয়েলে নারকোল ফুটিয়ে নারকোল তেল, যেটা আমরা নর্মাল দেখে থাকি, মানে কোল্ড প্রেস নারকোল তেল ছাড়া। তখন আমার মাথায় এসেছিল যে যখন সবাই হেয়ার অয়েল বলছে, তো এমন একটা ক্যারিয়ার অয়েলের মধ্যে এমন একটা কিছু হার্বস আমরা দিয়ে রাখি যেটা কিন্তু হেয়ারকে ভালো রাখবে। এটা একটা স্টোরি যেটা আমার, মানে আমি বলবো যে একজনের সঙ্গে মেসেঞ্জারে কথা হচ্ছিল, ওরা তো আমার খুব কনভিন্স করেন। তখন আমি বলেছিলাম যে না, আমি অ্যাডভান্স হেয়ার অয়েলটা তুলে নিয়েছি, তার কারণ হচ্ছে তোমাদের পছন্দ হয়নি, মানে ম্যাক্সিমাম লোকের পছন্দ হয়নি। তখন ও আমায় জিজ্ঞেস করলো, দিদি তুমি কীভাবে বলছো যে ম্যাক্সিমাম লোকের পছন্দ হয়নি? আমি বললাম দেখো, আমরা তো ডিমান্ডটা দেখে বলি যে যেরকম ক্যান অ্যাক্টিভ বেরোচ্ছে বা যেরকম প্রোডাকশন করতে হচ্ছে, যেরকম ক্যান ফ্রেশ প্রোডাকশন করতে হচ্ছে, যেরকম অলিভ অয়েল প্রোডাকশন করতে হচ্ছে, সেরকম কিন্তু আমাদের ক্যান হেয়ার অয়েল মানে অ্যাডভান্স হেয়ার অয়েল আমাদের প্রোডাকশন করতে হয় না। তখন ও বললো যে দিদি এটার মানে এই নয় যে প্রোডাক্টটা ভালো নয়, এটার মানে এই নয় যে আমরা প্রোডাক্টটাকে পছন্দ করি না, এটার পেছনে তুমি। আমি বললাম কেন? তুমিই তো বলো যে হেয়ার অয়েল ইউজ করা ভালো নয়, কোনো মানে হয় না ইউজ করার, তাও তোমার প্রোডাক্ট এই অয়েলটা এত, হেয়ার অয়েলটা অ্যাডভান্স হেয়ার অয়েলটা এত ভালো ছিল যে আমরা ভয়েও 15 দিনে একবার ইউজ করেছি। তো ডেফিনেটলি আমরা ক্যান অ্যাক্টিভ দিনে 2 বার ইউজ করি, আমরা 15 দিনে একবার যে প্রোডাক্টটা ইউজ করেছি তার ডিমান্ডটা তো তুমি কম দেখতেই পাবে, কিন্তু প্রোডাক্টটা ভালো তুমি নিয়ে এসো। একদম বাবা হাত জোর করে এরকম করে আমি মজিস দিলাম, বললাম হ্যাঁ আমি নিয়ে আসছি। সেখান থেকে আবার আমাদের অ্যাডভান্স হেয়ার অয়েল। আর যেরকম তোমার অ্যাডভান্স হেয়ার অয়েল এসছে, সেরকম কিন্তু আগে আমাদের যেরকম অলিভ অয়েল ছিল, এখন তুমি অ্যাডভান্সড ওয়েতে কস্তুরি হলদি আর গ্রেপ সিড দিয়ে একটা বডি অয়েল এনেছো। এই সৌমি স্ক্যানের অলিভ অয়েল ছিল বলো না মার খাবো। আচ্ছা, সৌমি স্ক্যানের অলিভ অয়েল মানে কি যে আপনারা পছন্দ করেন, মানে আমিও পছন্দ করি, বাট হ্যাঁ, তবে এটার প্রেমে পড়ে গেলেও আমার মনে হয় ওটার প্রতি প্রেম আমাদের অটুট থাকবে। আমার মতো যদি কেউ হয় যে খুব লাইট একটা অয়েল ইউজ করব, কিন্তু তাতে গ্লো থাকবে, তাতে আমার স্কিনের মানে সফটনেসটা থাকবে এবং তাতে চকচকে ভাবটা থাকবে এবং স্কিনটা ড্রাই হবে না, অথচ চিপচিপ করবে না, তাহলে সে হয়তো শিফট করে যাবে গ্রেপসিড অ্যান্ড আচ্ছা, কস্তুরি হলদি সম্পর্কে তুমি আমাদের অনেকবারই বলেছো উপকারিতা সম্পর্কে। গ্রেপ সিড যেটা তুমি নতুন এনেছো, এটা কি আমাদের এক্সফোলিয়েট করতে সাহায্য করবে? হ্যাঁ, গ্রেপসিড মানে তার মানে এই নয় যে এর মধ্যে কোনো এক্সফোলিয়েশন আছে। গ্রেপস ইটসেলফ একটা এক্সফোলিয়েশনের কাজ করে, মানে যখন তুমি ধরো একটা আঙুর নিয়ে অ্যাপ্লাই করছো, কিন্তু বারবার করে বলবো এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করাটা ঠিক নয় স্টিল, কিন্তু গ্রেপসের মধ্যে এবং গ্রেপসিডের মধ্যে একটা ডেড সেলসকে তুলে দেওয়ার এবং নতুন সেলসকে নিয়ে আসার একটা প্রবণতা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে হ্যাঁ, গ্রেপসিড ইজ আ ভেরি গুড এক্সফোলিয়েটর, কিন্তু দানা হিসেবে আমরা রাখিনি, জাস্ট অ্যাপ্লাই করবেন, তাতেই দেখবেন যে পরের দিন স্কিনটা চকচক হচ্ছে। অ্যান্ড তার উপরে যদি পারেন পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা দিয়ে যদি স্ক্রাব করে নিতে পারেন, তাহলে ইউ আর ডান ফর দ্য হোল ডে। অ্যান্ড তারপরে কোকো বাটার বডি লোশনটা ইউজ করতে হবে, বিকজ সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। যদি আপনার আমার মতো কেউ চিপচিপে জিনিসটা পছন্দ করেন না, দেন ইউ ক্যান গো ফর ক্যানফেয়ার মানে বডি সেরাম। গ্রেট। এই তো গেল, দেখো আমরা বডিতে যেরকম অয়েল দিয়ে ময়শ্চারাইজ করছি, সব দিকটা রাখছি, কিন্তু ধরো মেকআপ করে আমরা অনেক সময় আসছি বা বাইরে অনেকটা সময় ঘুরে এসেছি, পলিউশন আমার স্কিনে চলে এসছে, তখন ক্লেনজারের প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে তোমার সাথে একটু কথা বলবো ব্রেকের পরে। বন্ধুরা, এখনো সৌমিদির সাথে আড্ডা দেওয়া অনেকটা বাকি, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসছি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি।
ওয়েলকাম ব্যাক। আড্ডায় ছিলাম ঐন্দ্রুলা সৌমিদির সাথে। প্রশ্ন করছিলাম আমাদের ক্লিনজারের প্রয়োজনীয়তা নিয়ে। একটা সময় আমাদের এরকম ধারণা ছিল যে শুধু মেকআপ করে এলেই বোধহয় মেকআপ রিমুভ করতে গেলে ক্লিনজারের প্রয়োজন হয়, কিন্তু এখন আমরা জানি, সবাই প্রায় জেনে গেছি যে ডেইলি আমরা স্কিন কেয়ার করতে গেলে ক্লিনজার ইজ দ্য ফার্স্ট স্টেপ। নট অনলি দ্যাট, ধরো আমি বাইরের থেকে অনেকটা পলিউশনের মধ্যে ঘুরে ফিরেছি এবং আমার কিছু ডার্টস লেগে গেছে, তখনও ক্লিনজার আমাদের হেল্প করে। এই ক্লিনজারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তুমি ভিটামিন সি আর পাপায়ার মিক্সড একটা ক্লিনজার নিয়ে এসছো, যেটা আমার মনে হয় আমাদের যে ফেশিয়াল প্যাক তুমি পুজোর আগে এনেছিলে সেইখানে মানুষ ভীষণভাবে আপ্লুত হয়ে তোমার প্রশংসা করেছিল, সেখান থেকে এটা নিয়ে আসা, তাই তো? রাইট। তার কারণ হচ্ছে যে তুমি যেটা বললে না, আমি একদমই একমত নই যে বাইরে থেকে বেরিয়ে ঘুরে আসার পরে ক্লেনজার দিয়েই মুখ পরিষ্কার করতে হবে। হ্যাঁ, যখন একটুখানি কামচুরি করার ইচ্ছে হবে তখন ক্লেনজার দিয়ে মুখটা, যেটা আমি করে ফেলি। আর ভালো লাগছে না, ফেস ওয়াশটা ইউজ করতে গেলে জামার এখানটা ভিজে যাবে, তখন ক্লেনজার শর্টকাট। শীতকালে কিন্তু এটাই দরকার। আর আমাদের ক্লেনজারটা সব থেকে বেশি ভালো কি বলো তো, যে কটনও লাগে না, মানে জাস্ট একটা তোয়ালে মানে টাওয়েল আছে সেটাকে ভিজিয়ে নিয়ে ক্লেনজারটা ইউজ করে ওটা পুছে দেবে, দিয়ে মুখটা ধুয়ে নেবে, ক্লিন হয়ে গেল। কিন্তু আমি আজ ধরো প্রায় এত বছরের কাজে আমি কোনোদিন ক্লেনজার আনতে পারিনি। তার কারণ হচ্ছে ক্লেনজিং মিল্কের কনসেপ্টটা, যার জন্য এটা ক্লেনজিং মিল্ক নয়, ইটস আ ভিটামিন সি অ্যান্ড পাপায়া ক্লেনজার। তার কারণ হচ্ছে ক্লেনজিং মিল্কের কাজ হচ্ছে আমাদের পোর্সটাকে ওপেন করে, ভেতরে যায়, ডার্ট পলিউটেন্টসগুলোকে বার করে, অ্যান্ড দেন তোমরা ক্লিন করে নিলে এবং তারপরে টোনার দিলে পোর্সটা ক্লোজ হয়ে যায়। সো ক্লেনজিং মিল্কের পরে কিন্তু টোনার ইউজ করা ভীষণ দরকার। বাট আমাদের ক্লেনজারটা, মানে আমি আগেও একটা ক্লেনজার নিয়েছিলাম, কুকুম্বার ক্লেনজার, সেটা কারোর পছন্দ হয়নি, দাদার আমারও পছন্দ হয়নি। আমার ক্লেনজারটা আমি সবসময় চাই যে এমন হবে যেটা আপনার পোর্সকে ডিস্টার্ব করবে না। কারণ প্রত্যেক দিন একবার পোর্স ওপেন হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, একবার ওপেন হচ্ছে, এবং যতটা ঠিক ক্লেনজার ততটা টোনার না দিলে যতটা ওপেন হলো ততটা বন্ধ হলো না, তাতে তো স্কিনটা আলগা হয়ে যাবে না। ওপেন পোর্সের সমস্যা, স্যাগিং চলে আসবে, বয়স চলে এলো। আমি ক্লেনজিং মিল্ক ইউজ করছি, আমি টোনিং করছি, কিন্তু আমার বয়স কিন্তু স্যাগ হচ্ছে এবং আমার স্কিনটা টান টান থাকছে না। তো এই ক্লেনজারের ক্ষেত্রে আমাদের টোনার আর এরপর ইউজ করতে লাগছে না, টোনার সবসময় ইউজ করা উচিত। অ্যাক্টিভ টোনার আছে, ফ্রেশ টোনার আছে, আমাদের রোজ ওয়াটার রোজ টোনার আছে, কারণ টোনার সবসময় পোর্সকে ক্লোজ রাখতে সাহায্য করে। বাট এটার পরেই যে ক্লেনজিংয়ের পরেই যে টোনার ইউজ করতে হবে এরকম নয়, কারণ আমাদের ক্লেনজারটা পোর্সকে ওপেন করে না। আমার মনে হয় একটা অ্যাপ্লিকেশনটা দেখে নিই ক্লেনজারের। চলুন আমরা দেখে নিই এক্সক্লুসিভলি এই ক্লেনজারের অ্যাপ্লিকেশন। পাপায়া অ্যান্ড ভিটামিন সি ক্লেনজার, অভূতপূর্ব একটা কম্বিনেশন, ইনোভেশন বলা যায় সৌমিদির, কারণ সৌমিদি সবসময় না প্রোডাক্ট ইনোভেট করেন। প্রচুর পড়াশুনো করো তুমি এটা নিয়ে, মানে তুমি আমাদেরকেও শিক্ষিত করে ইউজ করাচ্ছ প্রোডাক্টগুলো। এবার দেখো কিছু মানুষ শুরু করেছিলাম আমি বহু বছর আগে, এখন তো সেটাই চলে এসেছে যে এখন সবাই সেটা চেষ্টা করছে, কারণ আমরা সবার আগে, ওয়েস্ট বেঙ্গল সবার আগে জেনেছিল যে প্রোডাক্ট সুন্দর হলে ইউজ করা উচিত নয়, প্রোডাক্ট জেনেই ইউজ করা উচিত। সো এখন কিন্তু পুরো দুনিয়া সেই দিকে যাচ্ছে, এবং সেই কারণে হয়তো এইসব কনফারেন্সেও বলে যে মানে রাইট ইট ডাউন ইন দ্য প্রোডাক্ট, কি 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 কাজ হবে, কি কি ইয়ে আছে। তো ডেফিনেটলি হ্যাঁ, আমরাও এখন লেখা শুরু করেছি, বাট এই যদি ঠিক করে দেখা যায় তাহলে কিন্তু এটাই কিন্তু একটা কনসেপ্ট ছিল। আর দেখো কিছু মানুষের ব্যক্তিগত প্রশ্ন থেকে যায়, সমস্যা থেকে যায়, তোমার সাথে সরাসরি তারা কনসাল্ট করতে যায়। সেই ক্ষেত্রে যদি তারা কনসাল্ট করতে চায় তোমাকে কিভাবে কনসাল্ট করবে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা বলবো, কারণ আমি একটা খুব ভালো কি বলবো যে একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি ওখানে, যখন আমি বলেছিলাম যে ওয়াও আই স্টার্টেড মাই জার্নি, সো আই স্টার্টেড লাইক দিস শো, অ্যান্ড আমি মানুষকে মানে বোঝাতাম যে এইটা 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 এটা। তো ওরা তখন বলেছিল মানে এই কনসেপ্টটা অতদিন আগে
যে নিয়ে এসেছিলাম, এনিওয়ে সেটা আলাদা কথা। বাট সেখান থেকে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে দেখা করা, আপনাদের সঙ্গে কথা বলা খুব দরকার। এবং সেখান থেকে যেটা আমরা করছি সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের মি টাইম হচ্ছে, সেখানে চলে আসতে পারেন, আমাদের এখানে চলে আসতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যে আপনার কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি, ক্যান সম্বন্ধে আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার জন্য আছি। নেক্সট হচ্ছে আমাদের ওয়েবসাইট www.daswamiscanproduct-এ আপনি লগ ইন করে আপনি আপনার নাম মানে আপনি রেজিস্টার করাতে পারেন। আমি প্রত্যেক বুধবার 1 ঘন্টার জন্য চেম্বার করি, আপনি নাম রেজিস্টার করে দিতে পারেন। ওখানে একটা স্লট থাকে, টাইম স্লট, আপনি যদি পিক আপ করে চুজ করেন সেই টাইমে আমি আপনার সঙ্গে জুম কলে কথা বলে নেব। অ্যান্ড অবভিয়াসলি আপনার মেলে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার মেসেজে আমি যে প্রোডাক্টগুলো ডিসক্রাইব করবো সবটা চলে যাবে। সেকেন্ড, থার্ড হচ্ছে পার্লারে যদি আসেন এবং সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই মেয়েটি আমাকে কিন্তু ওখান থেকে ভিডিও কলে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেবে। তো এখন তোমার বিভিন্ন উইংস আছে যার মাধ্যমে মানুষের কাছে তুমি অনেক বেশি অ্যাক্সেসিবল, তারা তোমার কাছে এসে তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। এছাড়া তো দেখো অনেক প্রোডাক্টই আমরা সব কিছু পেয়ে গেছি, তুমি নিয়ে এসছো। তো মোটামুটি শীতকালের রাত্রের দিকটা আমরা কিভাবে রুটিনটা মেনটেন করবো যদি বলো, বেড টাইমটা? এটা ডিপেন্ড করছে, কারণ আমি তো এসডিফাইং সেরাম, এসডিফাইং জেল আর অ্যান্টিরিঙ্কেল ক্রিমের আগে বেরোবো না। বাট আজকে কোল্ড ক্রিমটা মানে হাতে নিয়ে নিজেরই ইচ্ছা করছে যে আমি একবার ইউজ করি, তো আমি এখনও স্টিল ইউজ করিনি। নাইট রিপেয়ার ক্রিম আমি ইউজ করেছি, মানে ইউজ করিও রাদার, গরমকালে বেশি ইউজ করি, শীতকালে আমার অ্যান্টিরিঙ্কেল ক্রিমের বাইরে যেতে একটু ভয় করছে। গেছি হানার একটা অ্যান্টিরিঙ্কেল ক্রিম ইউজ করেছি, সো সেটা পরে কথা বলবো। অ্যান্ড যাদের ধরো অয়েলি স্কিন গরমকালে, তারা কিন্তু শীতকালে ভুলে যাবেন না যে আবার গরমকাল আসবে। তো সেক্ষেত্রে ধরো একটু গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে একটু ফেয়ার সেরাম বা ভিটামিন সি সেরামটা ইউজ করে তারপরে একটু ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম ইজ মোর দ্যান এনাফ। শীতকালে সব থেকে বেশি যেটা দরকার লাগে বডির কেয়ার, বডি ভীষণ রুক্ষ হয়ে যায়, তার জন্য আমাদের অলিভ অয়েল আছে, গ্রেপসিড অয়েল আছে, গ্রেপসিড অ্যান্ড কাস্তুরি অয়েল দিয়ে অয়েল আছে। আর এখন পমিগ্রেনেট বডি স্ক্রাবারটা দিয়ে কি স্ক্রাবিং করা যেতে পারে? তো শীতকাতুরে না হলে করাই যায়। হ্যাঁ, মানে সপ্তাহে একদিনও যদি করি, কারণ এক্সফোলিয়েশনটাও তো খুব দরকার হয়। হ্যাঁ, আমি খুব মন নিয়ে রোজ মানে অলিভ অয়েল ইউজ করার পরে বা কাস্তুরি অয়েল দিয়ে ইউজ করার পরে যে আজকে পমোগ্রেনেটটা ইউজ করবো, গিয়ে স্ট্রবেরি বডি ওয়াশটা তুলে ফেলছি। আচ্ছা, আজকে থাক, কালকে আজকে শীতকাতুরে না হলে করাই যায়। গ্রেট সৌমিদি, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আজকের সময় এখানেই শেষ, তবে সৌমিদিকে নিয়ে খুব শীঘ্রই অন্য আরেকটি পর্বে আপনাদের সকলের সাথে দেখা হবে। শীতকালে ঠিক যেরমভাবে রূপচর্চা করতে উনি গাইডলাইন্স দিলেন, আই এম শিওর আপনারা সেটা ফলো করবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। দিশমিস স্বপ্ন